হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লার্ন ইংলিশ। টেন্সের ১ নম্বর ক্লাসে তোমরা জেনেছো যে টেন্স কাকে বলে মূলত এবং টেন্সের বেসিক কতগুলো ভাগ হয়। সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এই আজকের ক্লাসে তোমরা জানবে টেন্সের প্রত্যেকটা যে মূল ভাগ আছে তাদের প্রত্যেকটার আরও কতগুলো করে ভাগ হয়। সেটা হচ্ছে কি ৪টি। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার অল থ্রি হ্যাজ 4 কাইন্ড। প্রত্যেকটার ৪টি করে কাইন্ড আছে। তাহলে টোটাল কতগুলো টেন্স হচ্ছে ১২টা। এবারে প্রত্যেকটা দেখে নেব। এইভাবে পড়তে হবে এগুলো: প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একই রকমভাবে সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিমিলারলি সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এ হচ্ছে টোটাল ৪টি করে, ৩টির টোটাল হচ্ছে ১২টা ভাগ। এটা হচ্ছে টেন্সের টোটাল কমপ্লিট কতগুলো টেন্স আছে সেটা। এবারে একটা টেন্সের স্ট্রাকচারে যাওয়ার আগে একটি ব্যাপার তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো ভার্বের কতগুলো অ্যাব্রিভিয়েশন ফর্ম। V1 বলতে ভার্বের ফার্স্ট ফর্ম বোঝায়, V2 ভার্বের সেকেন্ড ফর্ম এবং V3 ভার্বের থার্ড ফর্ম, V4 ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে এবং V5 মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভালো করে লক্ষ্য করো। গো ফার্স্ট ফর্ম, ওয়েন্ট থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম এবং গান থার্ড ফর্ম। এরপরে গোজ, গো এর সাথে ইএস যুক্ত হয়েছে, এটা ভার্বের ফোর্থ ফর্ম, V4 এবং V5 মানে ভার্বের সাথে আইএনজি। ইট, এট, ইটেন, V1 V2 V3 এবং V4 ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ইটস এবং ইটিং ভার্বের সাথে আইএনজি মানে V5। এবারে আমরা দুটি টেন্সের বেসিক স্ট্রাকচার দেখে নেব এবং তাদের এক্সাম্পল সহ। প্রথমে আছে সেন্টেন্স অর্থাৎ এক্সাম্পল, তারপর আছে স্ট্রাকচার, সেই টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে এবং কোন টেন্স এবং ডেফিনিশন বা হুইচ অ্যাকশন অর্থাৎ কোন কাজের সময় সেই টেন্সটা হয়। টেন্স মানে তো সময় এবং কাজের সময়, তাহলে কোন কাজের সময় সেই টেন্সটা হয়। ভালো করে লক্ষ্য করো, কতগুলো সেন্টেন্স আগে পড়ব। প্রথমত, বার্ডস বিল্ড নেস্ট, পাখি বাসা বাঁধে। আই রাইজ আর্লি, আমি তাড়াতাড়ি উঠি। হি অর শি রাইজেস আর্লি, সে তাড়াতাড়ি ওঠে। দ্য মুন শাইনস অ্যাট নাইট, চাঁদ রাতে কিরণ দেয়। এ হচ্ছে ৪টি সেন্টেন্সের মিনিং। এখানে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটাতে বিল্ড হাইলাইটেড ভার্বগুলো দেখো, যে ভার্বগুলো আছে সেগুলো হাইলাইট করা আছে, সেই ভার্বগুলো লক্ষ্য করো। রাইজ, রাইজেস, শাইনস, এই প্রত্যেকটা ভার্বে কিন্তু ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে এবং V4 মানে জানি আমরা ভার্বের সাথে এস যুক্ত হয়, সেটা ইউজ হয়েছে। অর্থাৎ এটা কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি? V1 বা V4 মানে V1 অ্যাকচুয়ালি এটা। এইবারে সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? হ্যাবিচুয়াল, রেগুলার বা এভরিডে অ্যাকশন বা ইটার্নাল ট্রুথ। প্রতিদিনের হ্যাবিচুয়াল অভ্যাসগত, আমি প্রতিদিন ঘুম থেকে উঠি, আমি ব্রাশ করি, আমি স্কুলে যাই, বাতাস বয়, প্রত্যেকটা হ্যাবিচুয়াল বা রেগুলার বা এভরিডে অ্যাকশন প্রতিদিন হয়। আর কি? ইটার্নাল ট্রুথ বা চিরন্তন সত্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যেটা আমরা অনেক ছোটবেলা থেকে জেনে আসছি, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান সিঙ্কস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এগুলো ইটার্নাল ট্রুথ। এই সমস্ত কাজের সময় হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা মনে রাখতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স। এবারে স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য করো। সিম্পল প্রেজেন্ট টেন্সে রাইজ, রোজ, রাইজেন আছে, এর মধ্যে ভার্বের ফার্স্ট ফর্ম কোনটা? রাইজ। তারপরে বিল্ড, বিল্ট, বিল্ট, ভার্বের ফার্স্ট ফর্ম কোনটা? বিল্ড। এইগুলো প্রেজেন্ট টেন্সে ইউজ হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবারে স্টার দিয়ে যেটা লেখা আছে ভালো করে লক্ষ্য করো, হি, শি, ইট, এনি, এদের প্রত্যেকটা এনি নেম অর্থাৎ এইগুলো থার্ড পার্সন, থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, এটা খাতায় ভালো করে লিখে রাখবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, যেমন রাইসেস, বিল্ডস, গোজ ইত্যাদি। এরপর সেন্টেন্সগুলো লক্ষ্য করো। কোন টেন্স? দ্য বার্ড বিল্ট আ নেস্ট, পাখি বেঁধেছে
বেঁধেছিল একটি বাসা। আই রোজ আর্লি, আমি উঠেছিলাম তাড়াতাড়ি দ্যাট ডে, ওই দিন। তাহলে এখানে সেই একই টেন্সের কিন্তু মানে একই সেন্টেন্সের টেন্স চেঞ্জ হয়ে গেল। এখানে স্ট্রাকচারটা কেমন, ভার্বের সেকেন্ড ফর্ম। রাইজ রোজ, রাইজ এন্ড রোজ আছে ভার্বের 2 নম্বর ফর্ম। বিল্ড বিল্ট 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 আছে ভার্বের 2 নম্বর ফর্ম। গো ওয়েন্ট গান, ওয়েন্ট আছে ভার্বেরও 2 নম্বর ফর্ম। এইগুলো এই টেন্সে ইউজ হয়। তাহলে কোন টেন্স এটা? সিম্পল পাস্ট টেন্স অর পাস্ট ইনডিফিনাইট। সিম্পল পাস্ট টেন্সের আরও একটা নাম কি? পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে ভার্বের কত নম্বর ফর্ম ইউজ হয় এর, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন? ভার্বের সেকেন্ড ফর্ম। কাকে বলে? ডেফিনিশনে লক্ষ্য করো। অ্যাকশনস ফিনিশড অর এন্ডেড বিফোর অর ইন পাস্ট। যে কাজগুলো, যে কাজটা অ্যাকচুয়ালি কাজের সময় হয়, তাই সেই কাজ, কোন কাজের সময়কে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট বলবো? অ্যাকশনস ফিনিশড অর এন্ডেড, শেষ হয়ে গিয়েছে, বিফোর আগে বা পাস্টে, সেই কাজগুলো হবে সিম্পল পাস্ট। এর স্ট্রাকচার কি? ভার্বের সেকেন্ড ফর্ম। নেক্সট, আই অ্যাম ওয়াচিং দ্য ভিডিও, আমি ভিডিওটা দেখছি। আই অ্যাম ওয়াচিং দ্য ভিডিও, আমি ভিডিওটা দেখছি, অর্থাৎ তুমি এখন এই ভিডিওটা দেখছো। এবারে দেখো, লক্ষ্য করো, হেনা ইজ কপিং দ্য বোর্ড, হেনা বোর্ডটা কপি করছে, হেনা বোর্ড থেকে কিছু লিখছে। দে আর শুটিং আ ভিডিও, তারা একটা ভিডিও শ্যুট করছে। এই যে তিনটি সেন্টেন্স এখানে বলা হলো, এগুলো প্রত্যেকটা আমার স্ট্রাকচার যদি লক্ষ্য করি তাহলে কি পাবো স্ট্রাকচার হিসেবে? অ্যাম ইজ আর এর সাথে ভার্বের সাথে আইএনজি। ভালো করে আবার লক্ষ্য করো, অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, তারপর প্রত্যেকটা ভার্বের সাথে কপিং, ওয়াচিং, শুটিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। তাহলে এই যে স্ট্রাকচারটা পেলাম, এটা কোন টেন্সের স্ট্রাকচার? প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট প্রোগ্রেসিভ। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তাহলে কি? অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে লক্ষ্য করো, গো ওয়েন্ট গান, গোজ গোয়িং, এটা এখানে ইউজ হবে ভার্বের সাথে আইএনজি। তবে তার আগে কি বসবে? অ্যাম ইজ আর মধ্যে যে কোনো একটি। তারপর প্লে, প্লেড, প্লেড, প্লেস, প্লেয়িং, এদের সবার মধ্যে কোনটা ইউজ হবে? প্লেয়িং। তবে তার আগে কি বসবে? অ্যাম ইজ আরের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট অনুযায়ী। তাহলে হবে সেটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর ডেফিনিশন কি? নন স্টপ অ্যাকশনস ইন নাও অর অ্যাট প্রেজেন্ট, বর্তমানে বা এখন কোনো নন স্টপ অ্যাকশনস, যে কাজটা হবে, যে কাজটা চলছে বর্তমানে, সেই কাজটাই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক যেমনভাবে তুমি এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এই ভিডিওটি এখন দেখছি। হেনা ইজ কপিং দ্য বোর্ড, হেনা বোর্ডটা কপি করছে। আই এম ওয়াচিং দ্য ভিডিও, আমি ভিডিওটা দেখছি। এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার কি? অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। নেক্সট এবং আজকের লাস্ট, সেটা হচ্ছে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে পাস্ট কন্টিনিউয়াস। এর এক্সাম্পলগুলো আগে লক্ষ্য করো। রিয়াজ ওয়াজ টকিং মাচ, রিয়াজ খুব কথা বলছিল। ইউ ওয়্যার টকিং টু হিম, তুমি তার সাথে কথা বলছিলে। জামির ওয়াজ ডিস্টার্বিং অল, জামির সবাইকে ডিস্টার্ব করছিল। হয়ে গেল। তাহলে প্রত্যেকটা লক্ষ্য করো, এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করলে কি কি পাচ্ছি আমরা? ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার পেলাম। টকিং, ডিস্টার্বিং, টকিং, ভার্বের সাথে আইএনজি। তাহলে টক মানে কথা বলা, ডিস্টার্ব মানে বিরক্ত করা। তাহলে এটা ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, কোন টেন্সের স্ট্রাকচার? পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ। ঠিক একই রকমভাবে এখানে লেখা আছে রাইট, রোড, রিটেন, রাইটস, রাইটিং, এটা আলাদা একটা ভার্ব নিয়ে দেখানো আছে। তারপরে সিট মানে বসা, স্যাট বসেছিল, স্যাট, সিট স্যাট স্যাট, সিটস, সিটিং, এইটা এখানে ইউজ হবে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, মানে প্রোগ্রেসিভ মানে ভার্বের সাথে আইএনজি, এটা মনে রাখবে। এটা কাকে বলে? নন স্টপ অ্যাকশনস ইন দেন বা পাস্ট, অর্থাৎ অতীতে কন্টিনিউ হচ্ছিল এমন কোনো কাজকে বলা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই ছিল আজকের ক্লাস। প্রত্যেকটা খাতায় ভালো করে কপি করবে। আজকে কতগুলো টেন্স পড়ানো হলো? সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেকটা টেন্স এবং তাদের স্ট্রাকচার এবং এক্সাম্পল সহ ভালো করে বলা আছে। যদি না বুঝতে পারো প্রথম থেকে আবার দেখবে, পজ করে করে এবং খাতায় কপি করবে।
যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত হও তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করবে এবং কমেন্ট করবে যে আরও কোন কোন টপিকের উপরে ভিডিও তোমাদের প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ।